একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, আজ তোমাদের নতুন একটি কবিতা পড়াবো। সেটি হচ্ছে লালন শাহ ফকিরের গান। কবি লালন শাহ। কেমন লাগছে জানাবে কবিতাটা শুনে। দেখো, লালন শাহ ফকিরের গান মূলত বাউল গান। বাউল যারা আধ্যাত্মিক তত্ত্বের গান করেন তারাই হচ্ছে বাউল। বাউল শব্দটি ভাঙলে তিনটি শব্দ দাঁড়ায়। একটা হচ্ছে তিনটি অক্ষর পাওয়া যায়, বাউল, ব্যাকার হর্ষ ল, বতে ব্রহ্মশক্তি, আতে ধারণ শক্তি, হর্ষতে উজ্জ্বল রস এবং লতে লৈশ শক্তি। এই চারটি জিনিস থাকে যদি, তবেই সে বাউল বলে পরিগণিত হয় বাবা, তাছাড়া বাউল হয় না, সব ভেগধারী। এই লালন শাহ ফকির যারা বাউল গান করেন, বাউলরা মূলত সংসার ত্যাগী এবং দেহ ভাণ্ডারকেই তারা স্বর্গের সঙ্গে তুলনা করেন। দেহতেই সব আছে, যা জগতে আছে সব দেহ ভাণ্ডারের মধ্যেই আছে। এটাই হচ্ছে বাউল তত্ত্বের মূল কথা। বাউল শাহ ফকিরের গান, এটি লালন শাহ ফকির, লালন শাহের লেখা, কবি লালন শাহ। 391 পদ সংখ্যা থেকে নেওয়া হয়েছে লালন গীতিকার। লালন গীতিকা 391 পদ সংখ্যা থেকে এটা নেয়া, মূলত বাউল গান। এই লালন শাহ ফকির সম্পর্কে যে যতটুকু জানা যায়, তাতে জানা যায় তিনি 1774 খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশে কুষ্টিয়া জেলার ভাড়ারায় মতান্তরে ঘোড়ায় গ্রামে জন্মগ্রহণ করেন। মাতা মাধব রায়, পিতা পদ্মাবতী দেবী। একসময় এই লালন শাহ ফকিরের বসন্ত রোগ হয়। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা তাকে ছোঁয়াছুঁয়ির ভয়ে তাকে নদীর ধারে ফেলে দিয়ে পালিয়ে আসে। তাকে যে হিন্দু সমাজ ফেলে দিয়ে পালিয়ে এলো, সেইখানে তারা অমানবিকতার পরিচয় দেন। মানবিকতার পরিচয় যারা দিয়েছিলেন তারা দুই মুসলমান দম্পতি, নাম হাফেজ মলম, স্ত্রী মতিজান বিবি। তারা লালনকে নতুন জীবন দান করে লালন ফকিরের কে আজ গোটা দুনিয়ায় চিনিয়েছেন। লালন ফকির কথিত আছে তিনি 116 বছর বেঁচেছিলেন এবং রবীন্দ্রনাথ এই বাউলের গানে, লালন ফকিরের বাউল গানে খুবই আকৃষ্ট ছিলেন। যখন তিনি দেখবে গোড়া উপন্যাস পড়বেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই গানের বাউল গানের প্রতি কবিগুরু খুবই আকৃষ্ট ছিলেন এবং ঠাকুরবাড়ির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল লালন শাহ ফকিরের। সে যা হোক, কবির মূলই কথা হচ্ছে তাকে যে হিন্দু সমাজ বহিষ্কার করে তাড়িয়ে দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছিলেন, যে মুসলমান সমাজ মানবিকতার পরিচয় দিয়েছেন, সেখানে জাতপাতের ভেদাভেদ, সেই জাতপাত সম্পর্কে লালনকে যদি কেউ জিজ্ঞাসা করেন, তখন তিনি বলেছিলেন, সব লোকে কয় লালন কি জাত এই সংসারে। লালনের কোনো জাত নেই, সে হিন্দু না মুসলিম সে দূরের কথা, তার জাত হচ্ছে একটাই, সেটা হচ্ছে তিনি জাত বলতে একটাই ভাবতেন, হিন্দু নয় মুসলমান নয়, জাত হচ্ছে মানব জাতি। মানব জাতি ছাড়া আর কিছু পৃথিবীতে শ্রেষ্ঠ হয় না। সেরকম মানব জাতির সম্পর্কে একটি বাউল গান লিখলেন, সেটি হচ্ছে লালন শাহ ফকিরের গান। দেখো কবিতাটি এবার আমি লাইন পংক্তি ধরে ধরে পড়ছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে যেগুলো লাইন দিতে বলবো, আন্ডারলাইন করতে বলবো, সেগুলো করবে, ঠিক আছে? দেখো, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। এই মানুষ ভজলে সোনার মানুষ হবি, এই লাইনটাতে আন্ডারলাইন করো। দেখো, মানুষ ভজলে সোনার মানুষ হবি, কবি বলছেন ভজন সাধন যাই করো, সেখানে কোনো মূর্তি, তসবির বা মালা জপে তাদেরকে পাওয়া যায় না। ভজন সাধন যদি একটাই থাকে পৃথিবীতে, সেটা হচ্ছে মানুষ, মানুষের ভজনা সাধনা করো। কারণ সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানুষই হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ, মানুষই হচ্ছে ঈশ্বরের অংশ, আর মানুষের দেহ ভাণ্ডারই হচ্ছে স্বর্গ বা মর্ত। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড মানুষের দেহ ভাণ্ডারের মধ্যেই আছে। এটাই হচ্ছে বাউল গানের মূল কথা। তাই কবি বললেন, মানুষের ভজনা করো, সোনার মানুষ হবে। মানুষ যদি ভজনা করে, তাহলে মানুষ সোনার মানুষ হবে, নচেত অমানুষ হবে। তাই মানুষের ভজনা করতে বললেন। মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। খ্যাপারে বলতে এখানে সাধারণ মানুষকে বুঝিয়েছেন। বাউল গানে সকলকে খ্যাপা, সাধারণ মানুষকে খ্যাপা, পাগল
এই কথাগুলি বলে। তাই খ্যাপা বলেছেন সাধারণ মানুষকে যে মানুষকে ছেড়ে যদি তোমরা অন্য কাউকে ভজনা করতে যাও তাহলে তোমরা চরম মূল বিষয়টি বুঝতে পারবে না, কি যে তোমরা মূল অমূল্য সম্পদ হারাবে তোমরা নিজেরাও ধারণা করতে পারবে না সেই খ্যাপারে। তার জন্য কবি বলেছেন সব ছেড়ে মানুষের ভজনা, মানুষের ভজনা, মানুষের সাধন ভজন করো, মানুষকেই ভালোবাসো। মানুষকেই যদি ভালোবাসতে পারো, মানুষের ভজনা করতে পারো, তাহলেই তুমি সোনার মানুষ হবে। একটা গান আছে বাউল গানি, মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। এই যে মনের মধ্যে যে ময়লা জমে আছে, সেই মনের ময়লা হচ্ছে কি না, তো জাতপাত, শ্রেণী বৈষম্য, এ হিন্দু এ মুসলিম, একে এ খ্রিস্টান, এর পাতে খেতে হয় না, এর জিনিস ছুতে হয় না, এরা অস্পৃশ্য জাতি। এই যে মানুষকে ছেড়ে মানুষের জাতকে বড় করে দেখা হয়, এই যে কুসংস্কার সংকীর্ণতা, এই সংকীর্ণতাটাকে দূর করতে বলেছেন। মানুষ সবার থেকে একমাত্রই সত্য যে মানুষ, ঈশ্বরের স্রষ্টা জিনিস, ঈশ্বরকে সন্তুষ্ট করতে হলে মানুষকে সন্তুষ্ট করো, মানুষকে ভজনা করো, মানুষকে ভালোবাসো। এটাই এই পংক্তিটার মাধ্যমে কবি বলেছেন। তাই আর এক জায়গায় তিনি বলছেন, দেখেন, দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। দেখো বলছে দ্বিদলের মৃণালে, মৃণাল শব্দের অর্থ হচ্ছে বিন্তু বা বোটা, যেমন একটা গাছের ফুলের বিন্তু থাকে, তা সেই বলছে দুটো দল, এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের যে আমরা জাতি বলি, সেই জাতির মধ্যে গোটা সমাজ ব্যবস্থার, সমাজ একটি বৃক্ষ, সমাজ একটি বৃক্ষের যে ডাল বা বিন্তু, সেই বৃক্ষের দুটি যদি বিন্তু থাকে তাহলে সেই দুটি হচ্ছে জাত, হিন্দু নয় মুসলমান নয়, সেটা দুটো জাতি, সেটি হচ্ছে একটি সমাজের দুটো জাতি, সেটা হচ্ছে নারী এবং পুরুষ। যে কোনো একটাকে যদি এই সমাজ পাখির যদি যে কোনো একটি ডানাকে কেটে দেওয়া হয় স্ত্রী বা পুরুষকে, তাহলে সেই সমাজ মুখ থুবড়ে পড়ে যাবে। তাই কবি বলছেন জাতপাত বলে কোনো বস্তু নেই, জাতপাত যদি আছে তাহলে এই সমাজের দুটো জাতি, যেটা হচ্ছে দ্বিদলের মৃণাল, সেটা হচ্ছে নারী এবং পুরুষ। এই নারী এবং পুরুষের যদি সমন্বয় সাধন হয় তাহলে সেটা হবে, সেখন মানুষ সোনার মানুষে পরিণত হবে, সোনার মানুষ উজ্জ্বল হয়ে দেখা দেবে। আর মানুষ গুরু কৃপা হলে কোনো গুরুর দরকার নেই, তসবির জপার দরকার নেই, মালা জপার দরকার নেই, টিকিট হওয়ার দরকার নেই, ভেকধারী বাউল হওয়ার দরকার নেই, ভেকধারী সমাজের গণ্যমান্য ব্যক্তি পুঁথি পড়েই শিক্ষিত হওয়ার কোনো দরকার নেই। মানুষকে যদি ভালোবাসতে পারে, এই মানুষ গুরু যদি কৃপা হয়, মানুষকেই তিনি গুরু বলে বলেছেন। মানুষই হচ্ছে মাস্টার, মাস্টারই মানুষই হচ্ছে গুরু। এই মানুষ গুরুর যদি কৃপা হয় তাহলে জগতের সমস্ত সংকীর্ণতা দূর হবে এবং সোনার মানুষ দেখা দিবে, সমাজ একটা সোনার সমাজে পরিণত হবে। তারপর দ্বিতীয় পংক্তি দেখো, এই মানুষে মানুষে গাথা, দেখ না যেমন আলেক লতা, জেনে শুনে মোড়াও মাথা, যাতে তরবি। দেখো বলছে কি, এই মানুষে মানুষে গাঁথা, যদি মানুষ এবং মানুষের মধ্যে হৃদয়ের বন্ধন হয়, মানুষে মানুষের যদি মিল হয়, যদি নারী পুরুষের মধ্যে সমন্বয় সাধন হয়, যদি নিরপেক্ষতা থাকে, যদি সাম্যতা আসে নারী পুরুষের মধ্যে, যদি গোটা সমাজ ব্যবস্থায় সাম্য সমাজ ব্যবস্থা আসে, যদি কোনো জাতির ভেদাভেদ না থাকে, তাহলে সেখানে কেমন হবে, যেমন আলেক লতা, হলুদ রঙের এক ধরনের ফুল, স্বর্ণলতা জাতীয়, যেমনভাবে উজ্জ্বল হয়ে দেখা দেয়, ফুটে উঠেছে, সেরকম মানুষে মানুষে জাতির সংকীর্ণতা দূর হয়ে যায় যদি, তাহলে আলেক লতার মতো এক ঔজ্জ্বল্য সুন্দর ফুল ফুসফুটিত হবে, মানুষের হৃদয় আলেকলতা বিকশিত হয়ে উঠবে। তাই বলেছেন জেনে শুনে মোড়াও মাথা। তাই বলছে যে এই সমস্ত মাথাটাকে মোড়াতে বলছে, অর্থাৎ ন্যাড়া করতে বলছে। যে ন্যাড়া করে ব্রাহ্মণরা দেখবে পুরোহিতরা মাথা ন্যাড়া করে, মস্তক মুন্ডন করেন, সেই মস্তক মুন্ডন করতে বলেছেন কি, যে আমাদের মনের ভিতরে যে কুসংস্কার আছে, যে জাতিভেদ প্রথা আছে,
যে জাতিতে জাতিতে ঘৃণা ঘৃণা বিভেদ, এই জাতিভেদ, এই সমস্ত জিনিসগুলি, কুপ্রথাগুলি, এই অস্পৃশ্যতাগুলিকে কবি মুড়িয়ে ফেলতে বলেছেন, অর্থাৎ ছিটে ফেলতে বলেছেন, মন থেকে শিকড় উপড়ে ফেলতে বলেছেন। সেটাকে বলেছেন মাথা মোড়াও। মাথাকে মোড়ানো বলতে কী বুঝিয়েছেন? জাতপাত সংকীর্ণতা, এই ভেদাভেদ, ধর্মীয় ভেদাভেদ, গোঁড়ামি, এগুলিকে কবি সমূলে নির্মূল করতে বলেছেন, যেটাকে বলছে জেনে শুনে মোড়াও মাথা, এই পংক্তিটির মাধ্যমে। এই জায়গাটা দেখ মারবে, জেনে শুনে মোড়াও মাথা বলতে কী বোঝানো হয়েছে। তারপর দেখো, মানুষ ছাড়া মন আমার, পড়বি রে তুই শূন্যকার, লালন বলে মানুষ আকার, ভজলে তরবি। বলছে দেখো, মানুষ ছাড়া মন আমার, মনকে বলে যে বাউল গানে দেখবি, মিলন হবে কত দিনে, সে আমার মনের মানুষের সঙ্গে। মনের সঙ্গে মনের যদি মিলন হয় তবেই ঈশ্বরকে পাওয়া যায়, এবং সেখানে কি হবে? মানুষ ছাড়া মন আমার, মানুষই হচ্ছে জগতের ঈশ্বর, মানুষই হচ্ছে সব, মানবতার ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, আর অন্য কোনো ধর্ম হতে পারে না। মানবতার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। এবং জাতিতে জাতিতে বিভেদের সৃষ্টি যে সম্পূর্ণ সংকীর্ণতা দূর করতে হবে। যদি জানতে পারে মন যে মানুষই সব, মানুষ ছাড়া কি সমস্ত কিছু শূন্য, মানুষ ছাড়া পৃথিবীর ধর্ম ভজন সাধন সমস্ত কিছুই শূন্য, মানুষই হচ্ছে সৃষ্টিকর্তার একমাত্র সম্পদ। সৃষ্টিকর্তাকে মানে যদি মানে তার মনকে, সৃষ্টিকর্তাকে যদি আমরা তার চিত্তকে শুদ্ধ করতে পারি, আমরা যদি সৃষ্টিকর্তার মন জয় করতে পারি, সৃষ্টিকর্তার মনের মানুষ তখনই হতে পারবো যখন আমরা এই মানুষকে জানবো, মানবতার ধর্মকে আমরা জানবো। মানুষ ছাড়া সমস্ত কিছুই শূন্য। তাই মানুষ মানুষকে ভালোবাসতে বলেছেন, ভেদাভেদ দূর করতে বলেছেন, সংকীর্ণ ধর্মীয় গোঁড়ামিকে দূর করতে বলেছেন, এবং বলেছেন লালন বলে মানুষ আকার। সমস্ত কিছু এই ঈশ্বরের যতকে, ঈশ্বর তো নিরাকার ব্রহ্ম, নিরাকার ব্রহ্ম। বাউলে বলেছি ব্রতি ব্রহ্মশক্তি, সেই ব্রহ্মশক্তি নিরাকার ব্রহ্মকে যদি পেতে হয়, তাহলে আমরা তো তাকে দেখতে পাই না। সাধন ভজন করতে গেলে মানুষের মধ্যে থেকে ঈশ্বরের আকারকে পেতে হয়, পরম ব্রহ্মকে পেতে গেলে ঈশ্বরকেই পেতে হয়, মানুষকে ভালোবাসতে হয়। স্বামী বিবেকানন্দ বললেন জীব সেবাই শিব সেবা। তাই মানুষকে ভালোবাসো, এই মানুষকে যদি ভজনা করো, মানুষকে যে তাহলে জানতে পারবে, তাহলেই তোমার ঈশ্বরকে তুমি পাবে। তোমার সমস্ত ধর্মীয় বৈষম্য যে যত ফেলছে, তাদের সমস্ত ধর্মীয় বৈষম্য দূর হয়ে একদিন সোনার মানুষ, সোনার সমাজ, সোনার সমাজ ব্যবস্থা হবে। এটাই লালন ফকির তার লালন সহ ফকিরের গানে তুলে ধরেছিল। বেশ, কেমন লাগলো কবিতাটি একবার জানাবে। এরপরে আমি তোমাদের নোট দেওয়ার ব্যবস্থা করব, এখন শুধু বুঝিয়ে যাচ্ছি। কেমন লাগলেও জানাবে, এবং নতুন যারা চ্যানেলটিকে দেখছো তারা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।